সালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরও একটি অটোমেশন পেমেন্ট গেটওয়ে শেয়ার করব। আমি গত কয়েকটা ভিডিওর মধ্যে পেমেন্ট গেটওয়ে শেয়ার করলাম, যেগুলো থেকে এটা সম্পূর্ণ আলাদা আর কি। আপনারা যারা আপনাদের প্রফেশনাল ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে হোক এইরকম পেমেন্ট রিসিভ করার, এখানে এটা এড করতে পারবেন। প্রাইজিংটা দেখতেই পাচ্ছেন, এখানে প্রথম 5 ঘন্টা ফ্রিতে ইউজ করতে পারবেন। এর বাইরে 1 মাসের 2টা প্যাকেজ আছে, একটা প্রায় 80 টাকা মতো আর একটা আপনার 130 টাকা ওইরকম মতো আর কি। তারপর 3 মাস আছে, 6 মাস আছে, তারপর 1 বছরের জন্য $5 আর কি। এটা বিডিটি কনভার্ট করতে পারবেন। আমি দেখা যাবো কীভাবে আপনারা এখানে বিডিটিটা নিয়ে আসবেন। তো যারা এর চেয়েও কম প্রাইসে নিতে চান, প্রাইসটা আরও একটু কমাতে চান আর কি, তারা আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন, আর কমেন্ট বক্সও থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। এখানে যোগাযোগ করলে আপনারা আরও কম প্রাইসে নিতে পারবেন আর কি। তো এটা আমি আপনাদেরকে আজকে এই শপিং ওয়েবসাইটে অ্যাড করে দেখাবো। পিটিসিতে অ্যাড করে দেখার কথা ছিল, বাট একটু প্রবলেমের কারণে করতে পারতেছি না। আপনাদের আমি এখানে এই ওনারের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। ওইখান থেকে জাস্ট আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। ফেব্রুয়ারি মাসে আপনাদের ওয়েবসাইটে উনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করে দেবে আর কি। তো আমরা এই ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ে অ্যাড করব। এখন প্রথমে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে সাইন ইন করে নেবেন আপনার ডিটেলসগুলো দিয়ে। সাইন ইন করলে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে। দেখেন অন্যান্য সবগুলো থেকে কিন্তু এটা আলাদা। আপনার এখানে এই বিডিটি এটা এখন শো করতেছে। প্রথমে আপনার এটা ইউএসডিটি থাকতে পারে এখানে। তো আপনি কী করবেন, নিচের দিকে চলে আসবেন। এই মেনুর নিচের দিকে আসলে এখানে একটা প্রোফাইল সেটিং অপশন পাবেন। এই যে মাই প্রোফাইলের এখানে চলে আসবেন। আসার পরে নিচের দিকে আসবেন, এখানে কারেন্সি দেওয়া আছে। এটা আপনার এখানে ইউএসডি থাকবে প্রথম আপনি জাস্ট এখান থেকে বিডিটি সিলেক্ট করে সেভে ক্লিক করলে আপনার এখানে বিডিটিতে চলে আসবে। এরপর আসেন আপনার এখানে এই প্ল্যান কেনার জন্য ফান্ড অ্যাড করার জন্য অ্যাড ফান্ডে ক্লিক করলে আপনার এখানে প্ল্যান এই ধরেন একটা 200 টাকা বা 500 টাকার প্ল্যান কিনবেন, অনুযায়ী আপনি টাকাটা অ্যাড করবেন। দেন অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর তাদের এখানে বিকাশ, নগদ যা আছে এখান থেকে আপনার যেটা পেমেন্ট গেটও আছে ওইটা দিয়ে জাস্ট পে করে ট্রানজ্যাকশনটা দিলে ভেরিফাই হয়ে যাবে এবং সাথে সাথে কিন্তু এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে আর কি। আর প্ল্যান পারচেস করার আগে টাকাটা অ্যাড করে নিতে হবে, যেভাবে দেখালাম ওইভাবে। এরপর আপনি কী করবেন, এখান থেকে প্ল্যানে চলে আসবেন। প্ল্যানে আসার পরে এখানে যে প্ল্যানটা নিতে চান ওটা নিয়ে নেবেন আর কি। আবার বলছি, যারা এসে কম প্রাইজে নিতে চান তারা ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, ওখানে যোগাযোগ করলে আমি আপনাদের কম প্রাইজের ব্যবস্থা করে দেবো আর কি। তো এখন ধরেন আপনি এই ইয়ারলিটা নেবেন, এটা 597 টাকা। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই চুজ ইয়ার ইয়ারলি প্ল্যান, ওটাতে ক্লিক করলে আপনার এখানে কিন্তু ব্যালেন্স থাকলে এটা অটোমেটিক পারচেস হয়ে যাবে। আমি অলরেডি একটা পারচেস করছি, দেখতে পাচ্তেছেন। আমার মাই প্ল্যানে আসলে এটা দেখতে পাচ্তেছেন নিচে যে মোটা একদিন নেওয়া হয়েছে আর কি। এখন আপনি কী করবেন, এখান থেকে ডোমেন অ্যাড করার জন্য তার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে ডোমেন অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে অ্যাড নিউ ডোমেন এখানে ক্লিক করবেন, আর লোগোটা সিলেক্ট করবেন। আপনার যেই কোম্পানি বা যেই ওয়েবসাইট হোক না কেন, ওই কোম্পানির লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। লোগো সিলেক্ট করা কমপ্লিট হলে আপনার এখান থেকে এই ব্র্যান্ড নেমটা দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইট বা যেটার ওয়েবসাইট টাইটেলটাও দিতে পারেন। এরপর আপনার ডোমেন নেমটা দিবেন। এখানে আমি সাব ডোমেন যেহেতু করছি, সাব ডোমেনের মধ্যে আমার ওয়েবসাইটটা আছে, আমি সাব ডোমেনই দিব। বাট আপনাদের আশা করি মেন ডোমেনে থাকবে, যেহেতু এটা ওয়েবসাইট, এখানে মেন ডোমেনটা এখানে দিবেন। আর এখানে HTTPS দেওয়ার দরকার নেই, শুধু ডোমেনটাই দিবেন। এরপর আপনার ইমেল, যেটাতে ইউজাররা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ওরকম একটা ইমেল দিয়ে দিবেন। মোবাইল নাম্বারও সেম, ওইটা দিয়ে দিবেন। তারপর আপনার প্ল্যান সবগুলো শো করবে এখানে। আপনি জাস্ট ওই প্ল্যানটা যে প্ল্যান আন্ডার এটা হবে ওটা শো করে দেবেন। এরপর আপনি চার্জ নিতে চাচ্ছেন কিনা, ধরেন বিকাশে আমাদের 1.8% ওই ক্যাশ আউট চার্জ নাকি কিনে, তো আপনি জাস্ট ওইটা নিতে চাইলে 1.8 দিলে কিনা আমাদের নিচ্ছে না, ফুল নাম্বার দিতে হবে আর কি, পূর্ণাঙ্গ সংখ্যা। আমি 2 দিলাম, 2 দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলাম। দেখেন আমাদের চলে আসছে। আমার ডাবল ক্লিকের কারণে দুটো হয়ে গেছে, এটা হয়তো আপনাদের এখানে আসবে না, একটাই আসবে। এরপর আপনি 3 ডটে ক্লিক করে চাইলে এখানে ডোমেনও এডিট করতে পারেন। এর বাইরে দেখেন বিভিন্ন ডিটেলসও অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন। তারপর আপনার পেমেন্টের পেজের কালারগুলোও সেভ করতে পারবেন, অন্যান্য যেগুলোতে নাই এটা কিন্তু সেখানে পাচ্ছেন আর কি। এরপরে আসেন আপনার এখানে একটা এই কির এখানে ক্লিক করলে একটা ডোমেন কি যাবেন, যেটা API কি আর কি, ওটা আমাদের এই যেখানে অ্যাড করি না কেন লাগবে, ওইটা ছাড়া কাজ করবে না। জাস্ট আপনি কপি ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেখাবো আপনারা কোথায় ইউজ করবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনি এখান থেকে ডোমেন
ওয়ালেট এখানে চলে আসবেন, এখান থেকে আপনার ব্র্যান্ডটা সিলেক্ট করে নেবেন, আপনার একটাই থাকবে। তো এখানে আসলে আপনি দেখেন বিকাশ, নগদ, রকেট, এছাড়া এজেন্টেরগুলো পাচ্ছেন, সেলফিন পাচ্ছেন, কয়েনবেস পাচ্ছেন। এর বাইরে পাকিস্তানের এই পেমেন্ট গেটওয়ে যেটা আছে ইজি পয়সা আর আপনার জাস্ট ক্যাশ, ওগুলোও আছে। আপনার যদি ওগুলো লাগে আপনারা এগুলো ইউজ করতে পারেন, যেটা অন্যান্য পেমেন্ট গেটওয়ের মধ্যে আপনারা পাবেন না আর কি। আর এখানে ধরেন আমি বিকাশে অ্যাড করবো, বিকাশে ক্লিক করলেই এখানে নাম্বারটা দিয়ে আমাদের অ্যাক্টিভে এটা তো থাকবে, দেন আপডেটে ক্লিক করলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। সেমভাবে নগদ বা ওই রকেট যেটাই আপনি অ্যাড করতে চান ওইটা অ্যাড করে নেবেন। এর বাইরে ধরেন এটার একটা সুবিধা, আপনার এখানে পেমেন্ট গেটওয়ে নাই, আপনার যেটা লাগতেছে ওইটা আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। ম্যানুয়ালি অ্যাড করার জন্য এখানে এই উপর দিকে দেখেন ক্রিয়েট কাস্টম মেথড, ওখানে ক্লিক করলেই আমাদের এরকম একটা চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট আপনার মেথড নেমটা দিবেন, তারপর এরপর লোগোটা দিবেন, তারপর আপনার এখানে আপনি কী নিতে চাচ্ছেন ইউজারদের থেকে, ট্রানজ্যাকশন আইডি নাকি কি, ওটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি সেখান থেকে কী করবেন, টাইপ এখানে মোবাইল ব্যাংকিং নাকি কার্ড নাকি কি, ওগুলো এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার কীভাবে টাকা পাঠাবে সেন্ড মানির প্রসেসটা এখানে লিখে দিবেন, আর কারেন্সি কী থাকবে ওটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলে এটা ম্যানুয়াল পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে যাবে, যেটা আপনি অন্যান্য এই অটোমেশন পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে ওগুলোতে পারবেন না আর কি। এটা নতুন ফিচার্স এখানে নিয়ে আনা হয়েছে, আর এখানে নতুন আরও ফিচার অ্যাড করার চেষ্টা করতেছে। সো আপনারা যারা অ্যাড করতে চান এইটা এখান থেকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে চলে আসতে পারেন, অ্যাকাউন্ট করে প্ল্যান নিতে পারেন। আর এসে কম্পারিজন নিতে চাইলে আমি বললাম ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আর টেলিগ্রাম দেওয়া থাকবে, এখান থেকে জাস্ট আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর কম্পারিজন নিতে পারবেন। এখন ইন্টিগ্রেশন করার জন্য আপনি জাস্ট এখান থেকে এই WSMCS বা ওয়ার্ডপ্রেস যেখানে অ্যাড করতে চাচ্ছেন ওইখানে এটা ডাউনলোড করে নেবেন। আর SMM প্যানেলগুলো পারবেন, এগুলো ওনার সাথে একটু কন্ট্যাক্ট করবেন আপনারা, তাইলে PHP বলেন, লারাভেল বলেন, সবখানে অ্যাড করতে পারবেন আর ফ্রিতে সেট আপ করে দিতে পারবে। ফেব্রুয়ারি মাস পুরো মাস পাবেন আর কি। তো আমরা যেহেতু ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করবো কমার্স, তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসেরটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট আপনাদের ওই ওয়েবসাইট যেটা আছে এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড বলতে আপনার অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড আর কি। এখানে আসার পর আপনি আমরা থেকে প্লাগইনটা প্রথমে অ্যাড করে নিব। ইনস্টল করার পর আমরা আমাদের প্লাগইনটা এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করলে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট, শুধু এপিআইটা দিতে হবে আর কি। আর আপনাদের যাদের আমি যে শপিং ওয়েবসাইটটা দেখাচ্ছি ওটার থিমটা যদি পছন্দ হয় একটু কমেন্ট করবেন, আমি আপনারা কীভাবে তৈরি করতে পারেন ওইটার একটা মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, এটা এলিমেন্টর দিয়ে করা আর কি হোম পেজটা। তো লাগলে একটু কমেন্ট করবেন, আমি আপনাদের এটা কীভাবে করতে হয় এটার প্রসেসটা দেখাবো। তো এখন আমরা কমার্স থেকে সেটিংসে চলে আসবো, কমার্স সেটিং, দেন এখান থেকে পেমেন্টে চলে আসবো। পেমেন্টটা আসার পরে আপনি জাস্ট এখান থেকে আমাদের যে টিজেট SMM প্যানেল SMM পে যেটা আছে ওটা ইনেবল করে দিব। ইনেবল করলেই আমাদের এপিআই কি দেওয়ার অপশনটা চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমে এটা ইনেবল এটা করে দিবেন। এরপর আপনি এখানে টাইটেল দিতে পারেন, আপনার ওয়েবসাইটে কী নামে শু করবো ওটা দিতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন। এখন এপিআই কিটার জন্য আপনি আপনাদের এই ড্যাশবোর্ডটাতে চলে আসবেন, আমাদের টিজেট SMM পে এখানে আসার পর আপনি ডোমেনে চলে আসবেন। আমি একটু আগে দেখালাম আপনাদের, বললাম যে একটা ডিভাইস কি যেটা আছে ওটা লাগবে। এখান থেকে কি অপশনে ক্লিক করলে আপনার ডিভাইস কিটা কপি করে নেবেন। কপি করার পর আমাদের এপিআই কি ওখানে পেস্ট করে সেভে ক্লিক করলে হয়ে যাবে। আমরা এখন সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট গেটওয়েটা অ্যাড হয়ে গেছে। আপনার ওয়ার্ডপ্রেস বলেন, WSMPS SM এগুলোতে অ্যাড করা ইজি, বাট ওই PHP আর লারাভেল এগুলো অ্যাড প্রবলেম। তো আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপনি এখানে আপনাদের এই ফেব্রুয়ারি মাস ফ্রি সেট আপ করে দেবে আর কি। এখন আমি ধরেন আমাদের কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ডে ক্লিক করে চেক আউট করে দেখি কী অবস্থা, আমাদের এটা পেমেন্ট গেটওয়ে আসে কিনা। আমাদের দুইটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করা আছে, এখন আমরা চেক আউটে ক্লিক করব। নেট প্রবলেম, এখানে একটু স্লো আসতেছে, তো আমরা প্রসেস টু অর্ডারে ক্লিক করলাম। এখন আমাদের ডিটেলসগুলো দিতে বলতেছে, মানে আমাদের এই ফর্ম আর কি, ইয়ার মধ্যে চেক আউট ফর্ম। এখানে দেখেন আমাদের এই টিজেট SMM পেটা চলে আসছে অলরেডি, আর এর আগে একটা পেমেন্ট গেটওয়ে করছিলাম ওইটা শো করতেছে। এটা সিলেক্ট করা থাকবে, আর এখানে ডিসক্রিপশন আর আপনি যে নামটা দেবেন ওটাই শো করবে, লোগোটা তাদেরটাই শো করবে। এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি দেখেন কীরকম আসে, এই যে আমাদের ইয়াটা চলে আসছে, মানে একটা সুন্দর একটা ইয়া পেমেন্ট সিস্টেম। তো এখন আপনি চাইলে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, ইন্টারন্যাশনাল কারেন্সি বা ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন, কার্ড অ্যাড করতে পারেন। আমি ধরেন আপনাদের এখন আরেকটা অ্যাড করে দেখাবো, ওটা হলো আপনার কয়েনবেস যেটা আছে ওইটা অ্যাড করে দেখাবো। জাস্ট এখানে চলে আসবো,
কয়েনবেস যেটা আছে ওটা সিলেক্ট করে এখানে আপনার এপিআই কিটা লাগবে কয়েনবেসের, এর বাইরে সিক্রেট কি এন্ড স্ট্যাটাস একটি থাকবে, জাস্ট ওইগুলো বসাই দিবেন। আপনারা যারা কয়েনবেসে নিয়ে করুন তাদের আশা করি সবগুলো জানার কথা। জাস্ট এখান থেকে আপডেটে ক্লিক করবেন। এখন আমরা একটু রিলোড দিলে দেখতে পারবো আমাদের কার্ডটাও এই কয়েনবেসটাও চলে আসছে। এই যে দেখেন ক্রাইপ্টোর মধ্যে এখানে কয়েনবেসটাও চলে আসছে। এরপর আপনি যদি ইনফোতে ক্লিক করেন আপনার ট্রানজ্যাকশন আইডিটা দেখাবে আর কত অ্যামাউন্ট ওইটা, আর চার্জ কত, আমরা যে 2% চার্জ দিলাম ওইটা চলে আসছে, টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। এখন যদি পে ক্লিক করেন, ধরেন কেউ বিকাশ বা নগদ যেটাই সিলেক্ট করলো ওটার মাধ্যমে এসে এখান থেকে জাস্ট সিলেক্ট করলেই এখানে বিকাশ নগদ পার্সোনাল বিকাশ পার্সোনাল এজেন্ট আছে জন্য বিকাশ যেটা দিবেন ওটা চলে আসবে। নাম্বারটা কপি করে আপনার টাকাটা সেন্ড করে জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা দিলে কিন্তু আপনার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং ডিজিটাল প্রোডাক্ট হলে অটোমেটিক অ্যাক্সেস দিয়ে দিবে আর কি। তো এখন ধরুন আমি একটা ম্যানুয়ালি ট্রানজ্যাকশন আইডি দিলাম, এটা এই সাবমিটে ক্লিক করলে এটা ভেরিফাই হবে না। অনেকে বলে এটা ভেরিফাই হয় না কেন, তো এটা আপনার করার জন্য অবশ্যই মোবাইল একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা আপনি এই এখান থেকে জাস্ট এই কী বলো ডাউনলোড মোবাইল অ্যাপস, এখানে ক্লিক করলে একটা অ্যাপস ডাউনলোড পেজে নিয়ে যাবে, এখান থেকে অ্যাপস ডাউনলোড করে নেবেন। মোবাইলে ডাউনলোড করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সাথে সাথে এটা ইনস্টল করে নিচ্ছি। দেন আপনি কী করবেন, ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনার এখানে মেনুর দিকে স্ক্রল করলে দেখতে পারবেন একটা ডিভাইস নামের একটা অপশন আছে। তো আমরা ওই ডিভাইস নামের অপশনটাতে এখানে চলে আসবো। আসার পর এখানে আপনাদের কোনো ডিভাইসের থাকবে না, এখানে খালি থাকবে। আপনি জাস্ট এখান থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করে আপনার ডিভাইসের নামটা দিবেন, 1 2 যে কোনো একটা কিছু দিতে পারেন। এরপর আপনার প্ল্যানটা থাকবে কোন প্ল্যান এখানে, আর ডোমেন যেগুলো অ্যাড করবেন ওগুলো থাকবে, জাস্ট ওটা সিলেক্ট করে দিবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করলে আপনাদের এরকম চলে আসবে একটা, বা আপনি যে ডিভাইসে করতে চান। এরপর আপনি এটা পরবর্তীতে চাইলে এডিটও করতে পারবেন কোনো সমস্যা হলে। এখানে যে কিটা আছে ওইটা আপনার মোবাইলের মধ্যে একটা এপিআই কি নামে বা অপশন থাকবে, ওইখানে বসাই দিয়ে সেভে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। আর পারমিশন যেগুলো চাইবে ওগুলো দিয়ে দিবেন। এর মাধ্যমে কী হবে, আপনার যখনই কেউ পেমেন্ট করবে আপনার মোবাইলে এসএমএস যাবে, সফটওয়্যারটা এটা রিড করবে, দেন এখানে ইয়ার মাধ্যমে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে সফটওয়্যারটার মাধ্যমে আর কি। আর এখানে ট্রানজ্যাকশন ডিটেলসগুলো দেখাবে। আমি এটা কয়েকবার ক্লিক করছি কারণ এরকম হয়ে গেছে আর কি, 3টা চলে আসছে। আপনি চাইলে এখানে টিরিওটা ক্লিক করে ডিটেলসগুলো দেখতে পারেন কীরকম হলো ওটা, সম্পূর্ণ এটা দেখাবে আর কি। কাস্টমারের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। তো যাদের এটা কম প্রাইসের মধ্যে লাগবে তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে আপনি জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব। আর এর বাইরে পিএসপি বা লারাভেলে অ্যাড করতে চাইলে আপনি জাস্ট এই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা নিতে পারেন। তো আর যাদের এই ওয়েবসাইটটা লাগবে তারাও কমেন্ট করবেন, মানে কীভাবে কী করতে হয় এটা দেখাবো আর কি সম্পূর্ণ প্রসেস। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।